নাই ঝুলে গেছে এক হাত নাই না না এক হাত খুব মারছে নাই কিছু শুধু চামড়াটা ঝুলতেছে কে মারলো কে আমার বাবা স্ত্রী ও মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে চেষ্টা এক ব্যক্তির। শনিবার সকালে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি সদর ব্লকের মণ্ডলঘাট সংলগ্ন নন্দনপুর এলাকায়। ঘটনায় আহতদের প্রথমে জলপাইগুড়ি শহরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসেন গ্রামবাসীরা। তবে তাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরবর্তীতে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের অধীন সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গ্রামবাসীদের বক্তব্য, স্বামী স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরেই অশান্তি চলছিল। শনিবার সকালে আচমকাই স্বামী ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কোপ মারতে থাকে স্ত্রীকে। মাকে বাঁচাতে এগিয়ে আসে যুবতী মেয়ে, তখন তার হাতেও কোপায় ওই ব্যক্তি। ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন আহত চিনু সরকারের বোন আদুরিবালা সরকার। তিনি বলেন, স্বামী বউকে মেয়েকে কোপানো। কি দিয়ে কোপাইছে জানি না, এখন আমরা যাব। বললাম কি মানে স্বামী কোথায়, নাম কি স্বামীর? সত্যরঞ্জন সরকার। কোথায় বাড়ি? মণ্ডলঘাট নন্দনপুর। মেয়ের নাম কি? তনু সরকার। মেয়ে কত কি করে, কত বছর বয়স? মেয়ে 25 প্লাস। আর স্ত্রীর নাম কি? সরকার। হ্যাঁ, চিনু সরকার। কেন, কি শুনছেন? আমরা এখনো অব্দি কিছু শুনি নাই, এইটুকু আসছে খবর। আমি ওর বোন, মানে মাসি। হ্যাঁ, আমরা এখন যাবো ভিতরে, দেখি আছে না না আছে। এখান থেকে যদি অসুবিধা বেশি দেখে ওরা নার্সিং হোমে নিয়ে যাবে, তার জন্য আমরা একটু খুঁজে দেবো। মানে আপনার বোন জামাই মারছে বোনকে আর ভাগ্নিকে? হ্যাঁ, কেন মারলো, কেন কি অশান্তি ছিল কোনো? অনেক আগাঘুরাই অশান্তি করতো। আমার জামাইবু খুব বাজি, আগাঘুরাই কি করতো জামাইবু? কিছু করতো না, এমনি কৃষিকাজ করতো। কিন্তু হঠাৎ করে সকালবেলা কি দিয়ে করতে জানেন? দাও দিয়ে? ধারালো অস্ত্র? ওইটা বলতে পারলাম না। হাতে, মেয়েটার হাতে লাগছে? কোথায় লাগছে, কি হয়েছে? দুজনকে কোপাইছে? হ্যাঁ, দুজনকেই কোপাইছে, এটুকু আমরা জানতে পারছি। বলে কোপানো হয়েছে, ওর স্বামী কোপাইছে, এটা হচ্ছে আমরা নির্দিষ্ট দেখিনি। ভয়ঙ্কর এই ঘটনার খবর পেয়ে সুপার স্পেশালিটি হাসপাতালে ছুটে আসে কোতোয়ালি থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছেন তারা। ব্যুরো রিপোর্ট, বিশ্ব টাইমস। ফিরবে হুঁশ, জাগবে মানুষ। হাত নাই ঝুলে গেছে। এক হাত নাই না না এক হাত খুব মারছে নাই কিছু শুধু চামড়াটা ঝুলতেছে। কে মারলো কে? আমার বাবা। আমার পিছনে